নমস্কার বন্ধুরা, শঙ্করলতা কিচেন ব্লগ থেকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজ আমি রান্না করব, দেখুন, শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো প্রথমে আমি কিছু কাতলা মাছ ভেজে নিয়েছি। তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। দিয়ে কিছুটা দেবো লবণ, কিছুটা হলুদ দিয়ে আমি ভালো করে একটু ডাঁটা আলুটা একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার ডাঁটাটা একটু ভেজে আসছে। আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা ঝোল বাটা। আমি ভালো করে আর একটু মিশিয়ে নেব। দেখুন আমি দিয়ে দেবো জল। আমি জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দেব, যেহেতু ভাজার সময় কিছুটা দিয়েছি লবণ। ঝোলেতে আর একটু করে দিয়ে দেব, আর একটু হলুদও দিয়ে দেব, আর একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেব, একটু ঢেকে রান্না করব। মাছের ঝোলটা ফুটে উঠেছে। তো আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, কাতলা মাছ, তো কাতলা মাছগুলো দিয়ে দেব আর একটু মিশিয়ে নেব। বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। দিয়ে দেব, কড়াইতে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কয়েকটা জিরে ফোড়ন। জিরেটা কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো জিরেটা কালো আমি এখানে কিছুটা জিরে, কয়েকটা শুকনো ঝাল, কয়েকটা ধনে পাতায় কেটে নিয়েছি। তো মশলাটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা আমি তরকারিটা ঢেলে দেবো, দিয়ে একটু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গিয়েছে। আমি গামলায় ঢেলে নামিয়ে নিয়েছি। তো আমার মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকেন, বাই।